ইরানের হাতে আছে এমন এক অস্ত্র যেটা বিস্ফোরণ ঘটায় না, তবে তার প্রভাবে কেঁপে ওঠে ওয়াল স্ট্রিট, কাঁপে ব্রাসেলস, গ্যাস বন্ধ হয় বার্লিনে আর সিলিন্ডার ফাঁকা হয় ঢাকায়। সেই অস্ত্রের নাম হরমুজ প্রণালী। এ যেন ইরানের হাতের মুঠোয় ধরা এক নিঃশব্দ বিস্ফোরক, যার সুইচে চাপ দিলেই দুনিয়া জ্বলে উঠতে পারে অর্থনৈতিক দুঃস্বপ্নে, যেটি একবার চাপা পড়লেই ইউরোপে গ্যাস সংকট দেখা দেবে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে এবং শীতপ্রধান দেশে লোকজন কাঁপতে থাকবে উষ্ণতা হারিয়ে। আমেরিকার গর্বিত স্টক মার্কেট মুহূর্তেই লাল সংকেতে ডুবে যাবে। ওয়াল স্ট্রিটের বিলিয়ন ডলারের খেলোয়াড়েরা আতঙ্কে হিসাব গুনবে কোথা থেকে কিভাবে রক্ষা পাবে তাদের তেলের চুক্তি। অন্যদিকে হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক করিডোর। প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেলের মতো তেল এবং প্রায় ৮৫ মিলিয়ন টন এলএনজি এখান দিয়ে প্রবাহিত হয়। এই সংকীর্ণ জলপথের নিয়ন্ত্রণ, অর্থাৎ জ্বালানির শিরানালির ওপর হাত রাখা, আর সেই হাত যদি ইরানের হয় তাহলে বাকি দুনিয়ার শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা অনিবার্য। তবে আশ্চর্যের বিষয়, এই পুরো সংকটের মধ্যে মার্কিন বাজারে তেলের দাম একদিনে ৭.২% পড়ে যায়। অনেকেই বলেন ইরানের প্রতিক্রিয়া খুব বেশি সামরিক ছিল না, বরং ছিল প্রতীকী। কিন্তু এটা যে আগুন নিভে গেছে তা নয়, এটা নিছক ধোঁয়া যার নিচে এখনো আগুন জ্বলছে। এটা এমন এক যুদ্ধ যেখানে অস্ত্র যতটা না গর্জন করছে তার চেয়ে বেশি গর্জন করছে রাজনৈতিক বিবৃতি। মিসাইলের শব্দের চেয়ে বেশি শোনা যাচ্ছে প্রেস কনফারেন্সের গলা। অথচ সব পক্ষ জানে, একবার যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে সেটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল বাজারের সবচেয়ে ভয়াবহ ঘটনা। ইউরোপীয় ইউনিয়ন এই সংকটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার পাইপলাইন গ্যাসের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের এলএনজি যদি গ্রহণ করতে হয় তাহলে তা হবে ২ থেকে ৪ গুণ বেশি দামে। এই বাড়তি খরচ তাদের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে, যেখানে ইতিমধ্যেই চলছে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং রাজনৈতিক বিভাজন। ২০২৫ সালের এই অস্থির সময়ে মধ্যপ্রাচ্যের বাতাস আবার বারুদের গন্ধে ভারী। ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘর্ষ, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং একের পর এক প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক আঘাতে যখন রাজনীতি পরিণত হয়েছে রণতরীতে, তখনই হরমুজ প্রণালী এক অলিখিত যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। ট্রাম্পের ভাষায় এটা হয়তো আবার শুরু হবে, এমনকি খুব শীঘ্রই। সেই ভবিষ্যৎবাণীর রেশ আজও বাতাসে ভাসে। বিশ্লেষকরা বলছেন, মিসাইল ছোড়া আপাতত বন্ধ হলেও ইরান এখনও উত্তেজনার পুরো মাত্রায় প্রতিক্রিয়া দেখায়নি। তাদের অনেক ডিটারেন্স কার্ড বা প্রতিরোধের অস্ত্র এখনও ব্যবহার করা হয়নি, যার মধ্যে সবচেয়ে বড় হুমকি হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যা সামরিক নয়, তবুও বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক। বিশ্লেষকদের মতে এই কৌশলগত স্থানটি কখনোই আলোচনা থেকে বাদ যায়নি। যুদ্ধ যদি আবার শুরু হয়, এটি হতে পারে ইরানের প্রথম পাল্টা চাল। কিন্তু বাস্তবতা হল, যে কোনো সময় যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম মুহূর্তেই $১৫০ উঠে যেতে পারে। এমনও হতে পারে ২ মাসের বন্ধ অবস্থায় বিশ্ব অর্থনীতি $৫ ট্রিলিয়ন ক্ষতির মুখোমুখি হবে। ইউরোপে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে দ্বিগুণ হারে। উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুৎ ও পরিবহন খাতে ভয়াবহ সংকট দেখা দেবে। এই লড়াইয়ে যুক্ত হয়েছে কেবল জ্বালানি নয়, একটা প্রভাবের, নিয়ন্ত্রণের এবং আন্তর্জাতিক সমীকরণের লড়াই। বিশ্লেষক ড. মামদুহ সালামেহ যেমন বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এটি ১৯৭৩ সালের আরব তেল নিষেধাজ্ঞার পর সবচেয়ে ভয়াবহ তেল সংকটে বিশ্বকে ফেলবে। সৌদি আরব, ইইউএআই, এমনকি কাতার, যাদের অর্থনীতি এই প্রণালীর উপর নির্ভরশীল, তারা কেউই যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এড়িয়ে চলাও যেন আর সহজ নয়।
হরমুজ নিয়ে প্রতিটি কথোপকথনের পেছনে এক অদৃশ্য হিসেব কাজ করে। কিভাবে প্রতিপক্ষকে চাপে রাখা যায়, কিন্তু বিশ্বমঞ্চে দায় এড়িয়ে চলা যায়। ইরান বহু বছর ধরেই বলে এসেছে, যদি তাদের তেল রপ্তানি ঠেকানো হয় তাহলে তারাও কাউকে রপ্তানি করতে দেবে না। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটা এক ধরনের কৌশলগত ঘুঁটি যা প্রয়োজনে চাল দেওয়ার মতো প্রস্তুত। এমনকি এই হুমকির পেছনে দাঁড়িয়ে আছে ইরানের ভিন্ন মিত্রপন্থী শক্তি আনসারুল্লাহ, হিজবুল্লাহ কিংবা সানাভিত্তিক ইয়েমেনি বাহিনী। এই সমস্ত শক্তি হয়তো সরাসরি হরমুজ বন্ধ করতে পারবে না, কিন্তু রেড সাগর হয়ে বাণিজ্যিক পথ অবরুদ্ধ করতে পারবে নিঃসন্দেহে। এই উত্তেজনার গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ, প্রক্সি যুদ্ধ। ইরান সরাসরি না গিয়ে তার মিত্রগোষ্ঠীকে সামনে পাঠায়, যাদের বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। এই অক্ষশক্তির মধ্যে রয়েছে হিজবুল্লাহ, আনসারুল্লাহ, সিরিয়ার প্রো ইরানিয়ার মিলিশিয়া এবং সানাভিত্তিক ইয়েমেনি সরকার। এসব শক্তি মধ্যপ্রাচ্যের নানা অঞ্চলে ছড়িয়ে রয়েছে এবং সময়মতো ইঙ্গিত পেলে হরমুজ প্রণালী না হলেও রেড সাগর, বাব আল মান্দে প্রণালী, এমনকি লেভান্ট অঞ্চলের বাণিজ্য পথে হামলা চালাতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্সি নেটওয়ার্ক হচ্ছে ইরানের কৌশলগত বর্ম। মার্কিন ঘাঁটি থেকে সরাসরি হামলা না করে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যদি কাতার, সৌদি আরব কিংবা আরব আমিরাতে অবতরণ করে, তাহলে দায় গিয়ে পড়ে সেই গ্রুপগুলোর ওপর। ইরান স্বস্তিতে থাকে, কিন্তু প্রভাব পড়ে বাজারে, মুদ্রায়, সমঝোতায়। চীন ও রাশিয়ার অবস্থান এই সংকটে একেবারে নিরপেক্ষ নয়, বরং নীরব সমর্থনের ছায়ায় সক্রিয়। চীন, যার জ্বালানির চাহিদার এক বিশাল অংশ আসে ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে, কখনোই চায় না এই অঞ্চলে মার্কিন সামরিক দাপট প্রতিষ্ঠা পাক। তারা শান্তির কথা বললেও বাস্তবে ইরানের উপর নিষেধাজ্ঞার সময়ও বেইজিং তাদের কাছ থেকে ডিসকাউন্টেড রেটে তেল কিনে গেছে। রাশিয়ার অবস্থা আরও স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে ঘিরে ফেলা, ইউরোপকে দুর্বল করা এবং জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করায় তাদের কৌশলগত স্বার্থের অন্তর্গত। বিশেষজ্ঞদের মতে, এই দুই শক্তি হয়তো প্রকাশ্যে হরমুজ বন্ধের বিরোধিতা করবে, কিন্তু পর্দার আড়ালে তারা চাইবে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হোক। কারণ এতে আমেরিকা ও ইউরোপের ওপর চাপ বাড়বে, বাজারে রাশিয়ার প্রভাব ও বিকল্প সরবরাহ মূল্য পাবে এবং চীন বিশ্বমঞ্চে তার পরবর্তী পদক্ষেপের জন্য সময় ও কৌশল নির্ধারণ করতে পারবে। চীন, রাশিয়া এই মুহূর্তে ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র। তাই হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব সংসদে পাশ হওয়ার পর তারা আপাতত চুপচাপ থাকলেও বিশ্লেষকরা বলছেন, এটি একটি নিয়ন্ত্রিত সংকট, যেখানে ইরান খেলেছে ফ্রন্টলাইনে আর চীন, রাশিয়া নির্দেশনা দিচ্ছে ব্যাক স্টেজ থেকে। তেল এখন শুধু শক্তির উৎস নয়, এটি এখন একটি ভূ রাজনৈতিক অস্ত্র। যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গ্যাস ব্যবহার করেছিল কৌশল হিসেবে, ইরানও এখন তেল এবং এলএনজিকে ব্যবহার করতে পারে অস্ত্র হিসেবে। বিশ্ব আজ এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি, যেখানে ব্যারেলের চাপ ট্রিগার টানার মতোই ভয়ঙ্কর। এই সংকট আমাদের মনে করিয়ে দেয়, শক্তির নিরাপত্তা এখন আর শুধুই অর্থনৈতিক বিষয় নয়, এটা এখন সামরিক বিষয়, কূটনৈতিক কৌশল, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় বটে। প্রতিটি দেশের কাছে তেল এখন এক একটি ডেটোনেটর, যা প্রয়োজনে বিস্ফোরিত হতে পারে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? এই সংকীর্ণ প্রণালীতে যদি একটি দেশ বিশ্বের শ্বাসরোধ করে দিতে পারে, তাহলে সেই বিশ্ব কতটা নিরাপদ? ইরান হয়তো হুমকি দিচ্ছে, কিন্তু বাস্তবে সেই হুমকি কাজে লাগানোর সামর্থ্য তাদের হাতে আছে। আর আমেরিকা ও ইউরোপ, তারা কি শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই এই আগুন নেভাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।
ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।